তোমরা ভাবছো যে আমি হঠাৎ কেন এরকম করলাম, তো চলো আজকে তোমাদেরকে সেই গল্পই বলবো যে আজকে আমি কেন এরকম করলাম আর আমি এখন কোথায় যাচ্ছি। তোমাদের মনে আছে তোমাদেরকে আমি আমার অ্যানিভার্সারির গিফটগুলো দেখিয়েছিলাম? তো সেই গিফটগুলোর মধ্যে একটা খুব স্পেশাল গিফট ছিল যেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। কি বলো তো, কার কার মনে আছে? চটপট কমেন্ট করে বলতে থাকো দেখি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। মানে ব্যাপারটা হলো কি জানো তো, আমার নাক বিধানো নেই। তো তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে একটা নোজপিন গিফট করেছে, দেখেছো? তো এখন আমরা যাচ্ছি সেইখানেই। ফাইনালি চলে এসেছি। একটু পরেই আমার নাক বিধানো হয়ে যাবে। আমার ভেবেই কেমন লাগছে জানো তো। আমি না কোনোদিনও চাইনি নাক বিধাতে, আর আজকে আমাকে দেখো সেই নাকই বিধাতে হচ্ছে। তোমাদের দাদাভাই শুধুমাত্র গিফট করলো বলে। আর নাক বিধাতে এসে আমার অবস্থা তো মানে কি বলবো, যাচ্ছে তাই হয়ে গেছিলো। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যদি তুমি সাথে থাকো তবেই আমি বিধাবো, নয়তো না, নয়তো আমি নাক বিধাবো। কিচ্ছু হবে না। দেখো এখানে আমাকে নাকে মাস্ক করে দিয়েছে, কোথায় বিধাবে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বলছে এগুলো না না সেফটি কিচ্ছু হয় হবে নাই না, তো? কোনো টেনশন করো না, এক্ষুনি হয়ে যাবে। আমি একটা কথা বলছি, অবশ হয় না ওইটুকু। তোমাকে এখন অবশ করতে গেলে আমার নাকের গোড়া একটা ইনজেকশন ফুটাতে হবে। জেল জেল কোনো মলম হয় না, ওই জেলে কিচ্ছু অবশ হয় না। আরে কিচ্ছু হবে লাগবে না। ফুটানোর পরে তোমার মলম দিয়ে দেবো, কিচ্ছু হবে না। দেখো আমার কতগুলো বাচ্চা বাচ্চা মেয়েরা এরকম ফোটায়। আচ্ছা মাথা কিছু করো, কিচ্ছু হবে না, হয়ে গেছে। লাগলো? কিচ্ছু হয় না। লাগলো? দেখতেই পেলে ভয় আমি এক হাতে তোমার দাদাভাইকে ধরে আছি, আরেক হাতে ওই আন্টিকে আমি ধরেছিলাম। বন্দুক ছাড়া আন্টি ফুটানো হবে না, সম্ভবই সম্পর্কে নয়। মামিই হবে। তো উনি নাক বিধিয়ে দিলেন আমার খুব সুন্দর করে। যাই হোক, আমার অবস্থা তো খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এতদিনও ফুটায়নি কেন? বন্ধ করে দিলাম। এবার শোনো, আর্নিকা জেল দেবে, ফার্মাসিতে ওষুধ নিয়ে খাবে, আর ডিমটা 1 মাস খাবে না। ওষুধ খেতে হবে? হ্যাঁ, ওষুধ না খেলে হয়? 1 মাস ডিম খেতে খাবে না? না, টক খাবে না। টক খেতে পারবে না? টকও না, ডিমও না। ডিমটা ডিম বেগুন। অ্যান্ড নাক বিধানোর পরে দিস ইজ মাই লুক। কেমন লাগছে জানিও অবশ্যই। আর এরপর তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে যায়, কারণ আমার অনেক কিছু করানোর ছিল তার জন্য। ও হ্যাঁ, এটা কমেন্ট করে জানিও তো আমাকে এখন ভালো লাগছে নাক বিধিয়ে নাকি আগে ভালো লাগতো, এটা আমার জানা অবশ্যই দরকার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলো কত বড় হয়েছে, এরকম এক মাথার চুল। সেটাকে ধ্বংস করতেই আমি পার্লারে চলে এসেছি। মানে ভাবতেই পারছো, কোমর অবধি চুল, এক্ষুনি নিমেষেই আমি সেটাকে একদম ধ্বংস করে দেবো। তো এখানে সেটারই সেট চলছে। দেখ, প্রথমে আমার চুলগুলোকে এখানে সেট করে নিচ্ছে। আজকে আমি যে কাটটা কাটতে চলেছি আমি জানি না আদৌ আমার মুখে সেটা মানাবে কিনা। জাস্ট আমি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছিলাম, আর ছবি দেখে আমার ইচ্ছা হয়েছিলো যে আমি 1 বছর চুল কাটতে পারবো না, বিয়ের 1 বছর কাটতে নিই। তারপর মনে হচ্ছে যে এই 1 বছর হবে আমি আমার চুলটাকে কেটে ফেলবো, কারণ এত বড় চুল ক্যারি করতে আমার খুব অসুবিধা হয়। যারা ডেলি প্যাসেঞ্জার তারা এটা বুঝবে, ডেলি যারা যাতায়াত করে যে কতটা অসুবিধা হয়। যাই হোক, এখানে আমার চুল কাটিং চলছে। অ্যান্ড নাও চুল কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার চুলটাকে এখন সুন্দর করে সেট করে দিচ্ছে। তোমরা কেউ বুঝতে পারছো আমি কি কেটেছি, কতটা কেটে ফেলেছি চুলটা? বুঝতে পারছো না না? দাঁড়াও দাঁড়াও, জাস্ট জাস্ট কিছু সেকেন্ড, আর কিছু সেকেন্ড ওয়েট করে যাও, চুলটা শুধু সেট হতে দাও। অ্যান্ড নাও আমার চুলটা সেট হয়ে গেছে। দেখো তো এবার কেমন লাগছে, এই সেই ভাইরাল কাট যেটা আমি কেটে ফেলেছি আমার চুলে। তো সবাই কমেন্ট করে জানিও তো এটা কেমন হয়েছে। মামি তো খুব সুন্দর করে যত্ন করে আমার ট্যান্ট্রাম সমস্ত কিছু সহ্য করে কেটে দিয়েছে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর আমি আমার আফটার অ্যান্ড বিফোর লুক দিয়ে দিয়েছি, কোনটা বেস্ট সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার নাক বিজানোর পর এবং চুল কাটার পর দুটো লুকই একসাথে শেয়ার করেছি। তো চলো কমেন্ট করে ঝটপট জানিয়ে ফেলো যে আমাকে আগে বেশি ভালো লাগছিলো না এখন বেশি ভালো লাগছে। তোমাদের উত্তরে কিন্তু অপেক্ষায় থাকলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।